রাতে কাজ শেষ করে রাহাত যখন বাসায় ফিরল তখন রাত প্রায় 11টা। দরজা খুলতেই তার মা বললেন, বাবা, খেয়ে এসেছিস তো? রাহাত বিরক্ত হয়ে বলল, মা, প্রতিদিন একই কথা বলতে হবে? আমি ছোট বাচ্চা নাকি? মা চুপ করে গেলেন। এমনটা প্রায়ই হতো। মায়ের ভালোবাসা, চিন্তা, ফোন সবকিছুই রাহাতের কাছে বিরক্তিকর লাগত। একদিন অফিসে বসে কাজ করছিল রাহাত। হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে লেখা, মা কলিং। রাহাত ফোনটা কেটে দিল। কিছুক্ষণ পর আবার ফোন, আবার কেটে দিল। মনে মনে বলল, এই মহিলা কি বুঝে না আমি ব্যস্ত? তারপর একটি মেসেজ এলো, বাবা, একটু তাড়াতাড়ি বাসায় আসিস, তোকে খুব দেখতে ইচ্ছে করছে। রাহাত মেসেজটা পড়েও উত্তর দিল না। সেদিনও রাত করে বাসায় ফিরল, কিন্তু বাসায় ঢুকেই সে থমকে গেল। ঘরের সামনে অনেক মানুষ, কেউ কাঁদছে, কেউ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার বুক কেঁপে উঠল। ভেতরে ঢুকতেই দেখল সাদা কাপড়ে ঢাকা তার মা শুয়ে আছেন। মা আর নেই। হঠাৎ মনে পড়ল সেই ফোন, সেই মেসেজ, যে মেসেজের উত্তর সে দেয়নি, যে ফোন সে বারবার কেটে দিয়েছিল। রাহাত মায়ের পাশে বসে চিৎকার করে কাঁদতে লাগল, মা, একবার চোখ খোলো, আমি এসেছি মা, দেখো, দেখো, আমি এসেছি। কিন্তু কিছু মানুষ এমন এক জায়গায় চলে যায় যেখান থেকে আর কখনো ফিরে আসে না। মায়ের বালিশের নিচে একটি চিঠি পাওয়া গেল। কাঁপা হাতে রাহাত চিঠিটা খুলল। সেখানে লেখা ছিল, বাবা, জানি তুই অনেক ব্যস্ত, তবুও প্রতিদিন তোকে ফোন দিই, কারণ তোর কণ্ঠ শুনলেই আমার মনটা শান্ত হয়ে যায়। আজ ডাক্তার বলেছে আমার সময় খুব বেশি নেই, তাই তোকে একটু দেখতে চেয়েছিলাম। তুই যদি এই চিঠিটা পড়িস, তার মানে আমি আর তোর সামনে নেই। একটা কথা মনে রাখিস বাবা, পৃথিবীর সবাই তোকে ছেড়ে যেতে পারে, কিন্তু মা কখনো ছেড়ে যেতে চায় না। ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস, আর মাঝে মাঝে আমাকে মনে করিস। চিঠির নিচে কাপা হাতে লেখা ছিল, ইতি, তোর মা। চিঠিটা পড়ে রাহাত যেন ভেঙে পড়ল। সারা রাত সে মায়ের ঘরে বসে রইল। মায়ের চশমা, ওড়না, নামাজের জায়নামাজ, সব কিছুতে মায়ের গন্ধ। হঠাৎ তার চোখে পড়ল ডাইনিং টেবিলে ঢেকে রাখা খাবার। মা মৃত্যুর আগেও তার জন্য খাবার তৈরি করে রেখেছিলেন। রাহাত আর নিজেকে সামলাতে পারল না। সে খাবারের প্লেটটা বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল, কারণ সেই খাবার হয়তো পৃথিবীর সবচেয়ে দামি খাবার ছিল, যেটার দাম টাকা দিয়ে নয়, শুধু মায়ের ভালোবাসা দিয়ে মাপা যায়। আজ বহু বছর হয়ে গেছে। রাহাত অনেক বড় মানুষ হয়েছে, অনেক টাকা, অনেক সম্মান সবই পেয়েছে। কিন্তু প্রতিদিন রাতে ঘুমানোর আগে তার একটা আফসোস হয়, সেদিন যদি মায়ের ফোনটা একবার ধরতাম, সেদিন যদি মেসেজটার উত্তর দিতাম, সেদিন যদি একটু আগে বাসায় ফিরতাম। কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হল, হারিয়ে যাওয়ার পর মানুষকে নয়, আফসোসকেই সবচেয়ে বেশি মনে পড়ে। আর মা এমন একজন মানুষ যাকে হারানোর পর পৃথিবীর কোনো কিছু দিয়েই সেই শূন্যতা পূরণ করা যায় না। তাই যাদের মা এখনো বেঁচে আছেন, আজই তাকে একবার বলুন, মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। কারণ সময় চলে গেলে হয়তো কথাটা বলার সুযোগ আর কখনো ফিরে আসবে না।